গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাকসেস অল ইন ওয়ান। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি তো ভালো আছি, আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো। যাই হোক, এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। এখন বাজে রাত 9:30। তো এখন না আমি কি করবো বলো তো, একটা নতুন ধরনের রেসিপি করব, মানে রেসিপি রান্না করছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর সেরকম কোনো ভিডিও নেই, আজকে হচ্ছে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখবে। তো আমার বুনু তো এক নম্বরের বদমাইশ, তোমরা ভালো করেই জানো। ও এসে ডিজে করে দিল, মানে লাইটটা অফ করে অন করে দিল। তো যাই হোক, এই দেখো আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এদিকে গরম হচ্ছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো চলো রেসিপিটা দেখতে থাকো, কেমন লাগে। এখানে আমি মাছগুলোকে অনেকক্ষণ ধরে হচ্ছে নুন আর সামান্য হলুদ আর গন্ধরাজ লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এই দেখো ভাজার জন্য কড়াইতে এখন 2 পিস দিয়ে দিয়েছি, আরও দেবো। তেলটা খুব একটা ভালো গরম হয়নি বলে বাদবাকিগুলো দিচ্ছি না, তো ফুটতে শুরু করে দিয়েছে, এখন দেবো। তো এটা দেখে বুঝতেই পারছো আশা করি কী মাছ, এটা হচ্ছে কাতলা মাছ। তো চলো দেখতে থাকো। মাছ দেখি কুস্তি করছে এখানে। এই যে দিদি মাছ নিয়ে কুস্তি খেলছে। একটাও যদি ভাঙে দেখবি। আমি 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 কোথায় যাবা নাকি? হ্যাঁ, কোথায় তাড়াতাড়ি এখন? 10:30টায় চলি। কার সাথে যাবা? আমি যাব, খেলা যাবে, হারা যাবে, আমরা যাবে। যা, সবাই মিলে যাচ্ছে, এই ভালো। একজনকে বিড়ালকে তাড়া তো। কাতলা মাছটাকে ভেজে তুলে রাখলাম। এরপর হচ্ছে পেঁয়াজটাকে ঘষে নিয়েছি, প্রায় 3-4টে মতন পেঁয়াজ। আর হচ্ছে গিয়ে গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিয়েছি দেখো। আর হচ্ছে লেবু ছিল, গন্ধরাজ লেবু, তো ওটার কিছুটা একটু আমি ঘষে নেবো, বেশি না, একদম সামান্য। আর লঙ্কা একটু ঘষে নিয়েছিলাম। আর হচ্ছে পারলে পরে মিক্সিতে করবে, মিক্সিতে করলেই ভালো হয়। আমার মিক্সিটা খারাপ হয়ে গেছিলো, তো সারিয়ে দিয়েছে, আমি ওটা ইউজ করিনি। তো যাই হোক, মাছ ভাজাটা দেখতেই পেলে। এবার আমি এর মধ্যে তেলটা, গরম তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো জিরে ফোড়ন দিয়ে ভালো করে একটু যতক্ষণ না স্মেল বেরোয় ততক্ষণ আমি হচ্ছে গিয়ে আর কি ছেড়ে দেবো। তারপরে আমি হচ্ছে ওই 3টে যে পেস্ট করা ছিল আর কি, পেঁয়াজ, লঙ্কা আর লেবু হালকা ঘষে দিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম কড়াইটার মধ্যে। তো আমি ভালো করে নাড়াচাড়া করছিলাম দেখো, আর কি মশলাটা যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে তরকারি হচ্ছে স্বাদ একদম নষ্ট হয়ে যায়, এটা আশা করি সকলেই জানো। তো আমি এর মধ্যে একটু গন্ধরাজ লেবুও দিয়ে দিলাম। এই দেখো, গন্ধরাজ লেবুটাকে চিপে চিপে দিচ্ছিলাম, যাতে মানে লেবুটায় না একদমই রস ছিল না, তো সেই কারণে। এরপর হচ্ছে আমি এর মধ্যে ফেটানো টক দই দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়েছি। এদিকে গন্ধরাজ লেবু কয়েক টুকরো কেটে রেখে দিয়েছিলাম তরকারিতে দেওয়ার জন্য। আমি না গন্ধরাজ কাতলা রান্না করছি। তো যাই হোক, এই দেখো তরকারিটা সাদা হওয়ার কথা, কিন্তু আমার ভাই যেহেতু পছন্দ করে না, তো সেই কারণে আমি এর মধ্যে গুঁড়ো লঙ্কা অ্যাড করে দিয়েছিলাম। তো এরপর হচ্ছে মাছগুলোকে দিয়ে দিচ্ছি একটা একটা করে। ও এর মধ্যে সামান্য জল অ্যাড করেছিলাম, দেখো খুব একটু বেশি না, কিন্তু সামান্য জল অ্যাড করেছিলাম। তো কাতলা মাছের পিসগুলো এবার আমি দিয়ে দিলাম। তখন তো দেখলেই যে মাছগুলো সেরকম আমি হলুদ দিইনি, সাদা সাদা ধরনের রয়েছে, এই জন্য। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, যাতে ঝোলটা মাছগুলোর ভেতরে ঢুকতে সুবিধা হয়। এ দেখো গন্ধরাজ লেবুগুলো দিয়ে দিচ্ছি। আর তোমরা অবশ্যই কিন্তু এই লেবুটা দিয়ে হচ্ছে একটু লেবু চিপে দিয়ে তারপরে তোমার হচ্ছে গিয়ে তরকারিটা ফোটা হয়ে গেলে অবশ্যই তুলে দেবে, কারোর পাতে যদি পড়ে নালে খুব মানে মুখে পড়লেই তেতো লাগবে। তরকারিতে ফোটার আগে দেওয়ার কারণ একটাই, যে স্মেলটা সুন্দর আসবে, মানে গন্ধরাজ ফ্লেভারটা হবে। তো এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটা অপশনাল, যে খাবে সে দিতে পারো। এই দেখো আমার মাছের ঝোলটা টকবক করে ফুটছে, খুব সুন্দর খেতে হচ্ছিল।
প্রায় রেডি হয়ে গেছে, এখনও জানি না, খেয়ে সবাই রিভিউ দেবে।